নমস্কার, ওয়েদার উইথ শুভেন্দু চ্যানেলে আপনাকে আরো একবার অনেক স্বাগত জানাই। প্রিয় দর্শক, আজ জুলাইয়ের 16 তারিখ বুধবার, সাল 2025। ইতিমধ্যে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা অতিক্রম করে নিম্নচাপটি ক্রমশ পশ্চিম এবং উত্তর পশ্চিমে উত্তরপ্রদেশ এবং লাগোয়া মধ্যপ্রদেশের দিকে এগিয়ে চলেছে। তবে এই নিম্নচাপ সরে গেলেও এখনো পর্যন্ত বাংলার বিস্তীর্ণ এলাকাতে প্রভাব রয়ে গেছে, মৌসুমী অক্ষরেখারও প্রভাব রয়েছে। তার ফলে বিভিন্ন এলাকাতে কিন্তু কন্ডাক্টিভ ক্লাউড অর্থাৎ বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হচ্ছে এবং তা থেকে কিন্তু বিভিন্ন জায়গাতে এখনো পর্যন্ত বেশ ভালো রকমের বৃষ্টি নজরে আসছে। সেই সাথে বিভিন্ন এলাকাতে প্রবল বজ্রপাতও চোখে পড়ছে। ভারতীয় সময় ঘড়িতে এখন বেলা 11:40 বাজে। এই মুহূর্তে সর্বশেষ যে রেডার চিত্র আমার হাতে রয়েছে সেখানে দেখা যাচ্ছে যে নিম্নচাপটি লাগাতার পশ্চিম এবং উত্তর পশ্চিমের দিকে সরতে থাকলেও এই মুহূর্তে পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকা এবং লাগোয়া এলাকার উপরে শক্তিশালী বজ্র মেঘ তৈরি হয়েছে। এই মেঘপুঞ্জ কিন্তু ধীরে ধীরে উত্তর পূর্বাঞ্চলের দিকে এগিয়ে চলেছে, অর্থাৎ পূর্ব মেদিনীপুরের বিভিন্ন এলাকা হয়ে হাওড়ার কিছু কিছু এলাকা, বিশেষ করে হাওড়ার পশ্চিমাঞ্চলের বিভিন্ন এলাকা এবং পরবর্তীতে হুগলি জেলার বিভিন্ন এলাকা হয়ে এটি নদিয়া এবং সংলগ্ন উত্তর 24 পরগনা এবং পার্শ্ববর্তী পূর্ব বর্ধমানের দিকে এগোতে পারে। এদিকে উত্তর 24 পরগনা জেলার উত্তরাঞ্চল এবং লাগোয়া নদিয়ার দক্ষিণাঞ্চলে একটি বজ্রমেঘ রয়েছে, সেটিও লাগাতার উত্তর পূর্বাঞ্চলের দিকে এগিয়ে চলেছে। এছাড়া বাংলাদেশের খুলনা ডিভিশনের উপর, সেই সাথে ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী ডিভিশনের উপরেও কিন্তু বজ্রমেঘ রয়েছে। তা ধীরে ধীরে উত্তর দিকে এবং পরবর্তীতে উত্তর পূর্ব দিকে এগিয়ে চলেছে। ফলে এই যে মেঘপুঞ্জ অবস্থান করছে তা ধীরে ধীরে উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাই ডুয়ার্সের জেলাগুলোর দিকে এগোনোর সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে দুই দিনাজপুর জেলার বিভিন্ন এলাকাতে বৃষ্টি হচ্ছে বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা ডিভিশনের, বরিশাল ডিভিশনের দুটো একটা জায়গাতে। উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাই ডুয়ার্সের জেলাগুলোতে যেখানে দীর্ঘদিন থেকে বৃষ্টি নেই, আশা করছি যে এই মেঘপুঞ্জ গিয়ে কিন্তু আজকে পাহাড়ি এবং তরাই ডুয়ার্সের জেলাগুলোর দিকে বৃষ্টি দেবে। ইতিমধ্যে বাংলাদেশের উত্তরাঞ্চলের রংপুর, ময়মনসিংহ ডিভিশনেও কিন্তু বৃষ্টির অভাব ছিল, ইতিমধ্যে বৃষ্টি কিন্তু সেখানে শুরু হয়েছে। এছাড়াও আরো বেশ খানিকটা বজ্রমেঘ এই মুহূর্তে পশ্চিম মেদিনীপুর জেলা এবং লাগোয়া ঝাড়গ্রামের কাছাকাছি জায়গার উপরে তৈরি হয়েছে, তা ধীরে ধীরে উত্তর পূর্ব দিকে এগিয়ে চলেছে। ফলে এই জেলাগুলো হয়ে বাঁকুড়া এবং পরবর্তীতে পূর্ব বর্ধমানের দিকে এই মেঘপুঞ্জ এগোনোর সম্ভাবনা রয়েছে। অর্থাৎ কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের একটা বড় পরিসরে কিন্তু আজকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে আজকে সকালের দিকে কলকাতা এবং লাগোয়া হুগলি জেলার বিভিন্ন এলাকা, হাওড়া, উত্তর দক্ষিণ 24 পরগনা বিভিন্ন জায়গাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ কোথাও কোথাও মুষলধারে বৃষ্টি নজর এসেছে। সেই সাথে বিভিন্ন জায়গাতে অতি প্রবল বজ্রপাতও কিন্তু লক্ষ্য করা গেছে। প্রিয় দর্শক, আজকে বিভিন্ন জায়গাতে যে অ্যাক্টিভিটি হবে তা কিন্তু মূলত বজ্র মেঘ থেকে হবে, অর্থাৎ বজ্রপাতের সম্ভাবনা অতি প্রবল রয়েছে, তাই সতর্কতা অবশ্যই নিতে হবে। প্রিয় দর্শক, এই হচ্ছে সর্বশেষ বায়ুপ্রবাহের পরিস্থিতি, যেখানে দেখা যাচ্ছে যে বিহারের পাটনা এবং এলাহাবাদ শহরের মধ্যবর্তী জায়গাতে এই নিম্নচাপটি এই মুহূর্তে অবস্থান করছে। এই মুহূর্তে ভারতবর্ষের প্রায় সমস্ত এলাকাতে প্রচুর আর্দ্রতার যোগান রয়েছে, তাই ওয়েদার সিস্টেমটি যত পশ্চিম এবং ধীরে ধীরে উত্তর পশ্চিমের দিকে সরবে তত কিন্তু এই ওয়েদার সিস্টেমটি আগামী আরও 24 ঘন্টার মধ্যে কিন্তু শক্তি বৃদ্ধি করার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এই সিস্টেমটি কিন্তু এই এলাকাগুলোতে, বিশেষ করে বিহারের বিভিন্ন এলাকা, উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকা যেখানে দীর্ঘদিন ধরে বৃষ্টির অভাব পরিলক্ষিত হচ্ছে, সেখানে কিন্তু ভালো বৃষ্টি দেবে বলে মনে হচ্ছে। এদিকে মৌসুমী অক্ষরেখা এই মুহূর্তে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের মধ্যাঞ্চল এবং লাগোয়া এলাকার উপর দিয়ে বিস্তৃত রয়েছে। ফলে এই মৌসুমী অক্ষরেখার প্রভাব কিন্তু এই এলাকাগুলোতে পড়ছে। আর এই নিম্নচাপের টানে সাগরের দিক থেকে প্রচুর পরিমাণে আর্দ্রতা ছুটে যাচ্ছে উড়িষ্যার বিভিন্ন এলাকা, সেই সাথে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা, বাংলাদেশ, ত্রিপুরা, আসামের বিভিন্ন এলাকাতে এই মুহূর্তে বাতাসে ইনস্টেবিলিটি বা অস্থিরতা কিন্তু অবস্থান করছে এই নিম্নচাপটি সরে যাওয়ার পর। ফলে এই ইনস্টেবিলিটি, সেই সাথে মৌসুমী অক্ষরেখা এবং নিম্নচাপের পরোক্ষ প্রভাব, এই কারণে কিন্তু আজকে বিভিন্ন জায়গাতে বজ্রমেঘ এই এলাকাগুলোতে তৈরি হতে দেখা যাচ্ছে। তাই আজকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ইতিমধ্যেই বিভিন্ন এলাকাতে ভোরে বা সকালের দিক থেকে চলছে এবং দিনের বিভিন্ন সময় জুড়ে চলার সম্ভাবনা কিন্তু রয়েছে। প্রিয় দর্শক, এই হচ্ছে সর্বশেষ উপগ্রহ চিত্র, যেখানে দেখা যাচ্ছে যে নিম্নচাপটি কিন্তু একটা বড় পরিসরে তার প্রভাব বিস্তার করছে এবং সেই সাথে উত্তর ওড়িশার বিভিন্ন এলাকার সঙ্গে সঙ্গে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, 24 পরগনা, সেই সাথে লাগোয়া নদিয়ার বিভিন্ন এলাকায়, এই এলাকাগুলোতে কিন্তু মেঘের ঘনঘটা রয়েছে, বজ্রপাত হচ্ছে বেশ কিছু জায়গাতে, যার মধ্যে পূর্ব মেদিনীপুরে এই মুহূর্তে প্রবল বজ্রপাত হচ্ছে। অন্যদিকে বীরভূম এবং মুর্শিদাবাদ, সেই সাথে লাগোয়া পশ্চিম বর্ধমানে কোথাও কোথাও খানিকটা মেঘের আনাগোনা রয়েছে। দুই দিনাজপুর জেলা এবং সেই সাথে বাংলাদেশের রংপুর, রাজশাহী ডিভিশনের উপরেও মেঘের আনাগোনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলা এবং লাগোয়া দার্জিলিং, কালিম্পংয়ের দিকে খানিকটা মেঘের আনাগোনা রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহারের দিকেও। অন্যদিকে বাংলাদেশের বরিশাল ডিভিশনের পূর্ব প্রান্তের কিছু এলাকার সঙ্গে সঙ্গে চট্টগ্রাম ডিভিশনের কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া সহ আশেপাশে কিছু জায়গা, সেনবাগ সহ ভারতের ত্রিপুরা, এই এলাকাগুলোতে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ এবং কোথাও বেশ খানিকটা রোদের দেখা কিন্তু
মিলছে। অর্থাৎ সিস্টেমটি যত পশ্চিমের দিকে সরার সম্ভাবনা তৈরি হচ্ছে, যত সরছে, তত কিন্তু এই এলাকাগুলোতে আবহাওয়াতে উন্নতি চোখে পড়ছে এবং সেই সাথে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কোথাও কোথাও কিন্তু এই মুহূর্তে খানিকটা মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে নদিয়া এবং পূর্ব বর্ধমান জেলার একাংশের সঙ্গে সঙ্গে বাঁকুড়া এবং সেই সাথে পুরুলিয়া জেলার কিছু কিছু এলাকা, এই এলাকাগুলোর দিকেও কিন্তু বেশ খানিকটা রোদের দেখা কোথাও কোথাও মিলছে। অর্থাৎ এক্ষেত্রে নতুন কোনো সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু এই এলাকাগুলোতে কম। ওয়েদার সিস্টেমটি অর্থাৎ নিম্নচাপটি যত পশ্চিমের দিকে সরবে, এই এলাকার আবহাওয়া কিন্তু তত ভালো হবে। এর আগের বিভিন্ন পূর্বাভাসে আপনাদেরকে জানিয়েছিলাম যে 17ই জুলাই থেকে বা 16ই জুলাই থেকে কিন্তু নিম্নচাপের প্রভাব কাটতে শুরু করবে এবং যত সময় যাবে তত আবহাওয়াতে উন্নতি হবে এবং সেক্ষেত্রে 17 বা 18 জুলাই থেকে মোটামুটি জুলাইয়ের 23 তারিখ পর্যন্ত একটা ড্রাই বা শুকনো স্পেল বেশিরভাগ জায়গা জুড়ে থাকার সম্ভাবনা এবং রোদের তেজ, সেই সাথে আকাশে বেশিক্ষণ সূর্যের দেখা মেলার সম্ভাবনা থাকবে, মেঘাচ্ছন্নতার পরিমাণ কমবে, পাল্লা দিয়ে গরমও কিন্তু বৃদ্ধি পাবে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে স্ক্যাটার থান্ডারস্টর্ম আমরা যেটা বলি, অর্থাৎ বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কোথাও কোথাও নজরে আসবে, সেই পূর্বাভাসই কিন্তু বহাল থাকছে। আপাতত আরও প্রায় 48 ঘন্টা মৌসুমী অক্ষরেখা এবং নিম্নচাপের পরোক্ষ প্রভাব, সেই সাথে বাতাসের ইনস্টেবিলিটির প্রভাব কিন্তু উত্তর ওড়িশা, গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, আসামের উপরে থাকবে। সেই সাথে থাকবে ঝাড়খণ্ড, বিহার এবং পার্শ্ববর্তী এলাকার উপরে। ফলে আগামী 48 ঘন্টায় বিভিন্ন এলাকাতে কিন্তু বৃষ্টি নজরে আসতে পারে। ওড়িশার পশ্চিম প্রান্তের এলাকাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা। ঝাড়খণ্ডের একেবারে পশ্চিমাঞ্চল এলাকাগুলোতে আগামী 48 ঘন্টার মধ্যে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। বিহারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে পশ্চিম এবং দক্ষিণ পশ্চিম বিহারে কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই পরবর্তী 48 ঘন্টার মধ্যে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মুহুর্মুহু বজ্রপাত নজরে আসতে পারে, দমকা ঝোড়ো হাওয়াও কিছুক্ষণের জন্য বয়ে যেতে পারে এবং স্ক্যাটার থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটির সঙ্গে সঙ্গে কোথাও কোথাও বেশ খানিকটা ওয়াইড স্প্রেড এরিয়া জুড়ে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী 48 ঘন্টায়। সেই সাথে বেশিরভাগ জায়গা জুড়ে কিন্তু পাল্লা দিয়ে গুমোট গরম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু বিক্ষিপ্তভাবে থেকে শুরু করে বেশ খানিকটা এলাকা জুড়ে প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে কোথাও কোথাও খানিকটা হেভি স্পেল হওয়ার সম্ভাবনা সম্পূর্ণভাবে রুল আউট বা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, তবে বেশি সম্ভাবনা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির। অন্যদিকে মালদা, 2 দিনাজপুরে পরবর্তী 48 ঘন্টার মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা, যারই মধ্যে কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা সম্পূর্ণভাবে রুল আউট করা যাচ্ছে না। সিকিম সহ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলোতে পরবর্তী 48 ঘন্টায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা, যারই মধ্যে জলপাইগুড়ি, কোচবিহার এবং লাগোয়া আশেপাশের কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা সম্পূর্ণভাবে রুল আউট করা যাচ্ছে না। বাংলাদেশের 8টি ডিভিশনই পরবর্তী 48 ঘন্টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যারই মধ্যে আবার সিলেট, ময়মনসিংহ, সেই সাথে রংপুর, রাজশাহী ডিভিশনে এবং সেই সাথে খুলনা ডিভিশনের উত্তরাঞ্চল, ঢাকার ডিভিশনের খানিকটা পশ্চিম এবং উত্তর পশ্চিমাঞ্চলে কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা পরবর্তী 48 ঘন্টার মধ্যে রয়েছে। বাকি বাংলাদেশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকছে। ত্রিপুরাতে পরবর্তী 48 ঘন্টায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টি হতে পারে। এই পরিস্থিতি আসামের শিলচরের জন্য বহাল থাকছে, অর্থাৎ সম্ভাবনা এরকমই রয়েছে যে মাঝারি থেকে ভারী বৃষ্টি শিলচরে হতে পারে আগামী 48 ঘন্টার মধ্যে। গুয়াহাটি সহ আসামের বেশিরভাগ এলাকা জুড়ে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা সম্পূর্ণভাবে রুল আউট করা যাচ্ছে না। প্রিয় দর্শক, জুলাইয়ের মোটামুটি 18 বা 19 থেকে শুরু করে 23 পর্যন্ত সময়ের মধ্যে বৃষ্টিপাত উল্লেখযোগ্যভাবে কম থাকবে একটা বড় এলাকা জুড়ে, যার মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গ রয়েছে, যেরকমটা বললাম এর আগে। তবে এরপর 23 তারিখ বা 24 তারিখ থেকে আবার নতুন করে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। তবে তার আগে জুলাইয়ের মোটামুটি 19 থেকে শুরু করে 21 তারিখের মধ্যে বাংলাদেশের উত্তরাঞ্চলের রংপুর, ময়মনসিংহ, সিলেট ডিভিশনের সঙ্গে সঙ্গে ভারতের ত্রিপুরার উত্তরাঞ্চলে কিছু কিছু এলাকার সঙ্গে সঙ্গে আসাম, মেঘালয় এবং সেই সাথে পার্শ্ববর্তী বেশ কিছু এলাকার সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাই ডুয়ার্সের জেলাগুলো, এই বেল্টে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই হঠাৎ করে বেড়ে যেতে পারে, কারণ এই সময় অরুণাচলের দিকে একটা ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা জুলাইয়ের 19 তারিখ নাগাদ, যেটা পরবর্তীতে ধীরে ধীরে পশ্চিমের দিকে সরতে থাকবে এবং আসামের বিভিন্ন এলাকা হয়ে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং সিকিম এই এলাকাগুলোতে জুলাইয়ের 19 থেকে শুরু করে 21 তারিখের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ মুষলধারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বা চরম ভারী বর্ষণের সম্ভাবনা কিন্তু এই এলাকাগুলোতে সম্পূর্ণভাবে রোল আউট করা যাচ্ছে না। পরবর্তীতে সিস্টেমটি নেপালের বিভিন্ন এলাকা হয়ে উত্তর পশ্চিম ভারতের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, ফলে নেপালেও কিন্তু ভয়ঙ্কর মেঘ ভাঙা বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। তাই নেপালের বিভিন্ন এলাকাতে কিন্তু বড়সড় বিপর্যয়ের আশঙ্কা, ছোটখাটো বিপর্যয়ের আশঙ্কা কিন্তু
উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং লাগোয়া যে পাহাড়ি এলাকাগুলো রয়েছে, সিকিমের বিভিন্ন এলাকায়, সেখানে কিন্তু সম্পূর্ণভাবে রুল আউট করা যাচ্ছে না এই সময়ের মধ্যে। প্রিয় দর্শক, এর পরবর্তীতে জুলাই 23 তারিখ থেকে বৃষ্টিপাত কেন বাড়বে সেটার জন্য আমাদের কিন্তু একটু দক্ষিণ চীন সাগর এবং সংলগ্ন পশ্চিম প্রশান্ত মহাসাগরের দিকে চলে যেতে হবে। তার কারণ একটি ওয়েদার সিস্টেম এই মুহূর্তে তৈরি হচ্ছে ফিলিপিন্সের বিশেষ করে পশ্চিম প্রান্ত এবং সংলগ্ন এলাকার উপরে। এই ওয়েদার সিস্টেমটি কিন্তু সুদূর পশ্চিম প্রশান্ত মহাসাগর থেকে একেবারে বঙ্গোপসাগর এর উত্তরাঞ্চল এবং লাগোয়া এলাকার উপরে গিয়ে হাজির হতে পারে। যে সিস্টেমটি এই মুহূর্তে অবস্থান করছে ঠিক ফিলিপিন্স থেকে বেশ খানিকটা পূর্ব প্রান্তে, এই ওয়েদার সিস্টেমটি কিন্তু ফিলিপিন্সের বিভিন্ন এলাকা পেরিয়ে পরবর্তীতে দক্ষিণ চীন সাগরের বিভিন্ন এলাকা, হংকং এর বিভিন্ন এলাকা হয়ে পরবর্তীতে এটা কিন্তু একেবারে ভারতের উত্তর পূর্বের পাহাড়ি রাজ্যগুলোতে গিয়ে পৌঁছাতে পারে, বিশেষ করে অরুণাচল এবং লাগোয়া মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই এলাকার দিকে। এবং সিস্টেমটি যত স্থলভাগের উপর দিয়ে যাবে তত কিন্তু দুর্বল হবে অন্যান্য আর 5টি ওয়েদার সিস্টেমের মতোই। এবং সেক্ষেত্রে যেটা হতে পারে যে এই সময় 23 বা 24 তারিখ হতে হতে সিস্টেমটি যত ভারতবর্ষ এবং তৎসংলগ্ন এলাকার দিকে, উত্তর পূর্ব ভারতের দিকে এগিয়ে আসবে, ততই কিন্তু মৌসুমি বায়ু সেদিকে ছুটে যাওয়ার সম্ভাবনা এবং মৌসুমি অক্ষরেখার প্রভাব কিন্তু এই এলাকাগুলোতে পড়তে শুরু করবে নতুনভাবে। ফলে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, ঝাড়খণ্ড, শেষে বাংলাদেশের বিভিন্ন এলাকাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা এই সময় বেড়ে যাবে। সিস্টেমটি 25 থেকে 26 জুলাইয়ের মধ্যে উত্তর পূর্বের পাহাড়ি রাজ্যগুলো পেরিয়ে ধীরে ধীরে ত্রিপুরা হয়ে বাংলাদেশের বিভিন্ন এলাকা হয়ে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপর দিয়ে ক্রমশ এটি পশ্চিমের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে এই এলাকাগুলোতে কিন্তু জুলাইয়ের মোটামুটি 25 তারিখ থেকে শুরু করে 27 তারিখের মধ্যে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এই সিস্টেমটির সাপোর্ট বা ইনফ্লুয়েন্সে কিন্তু নতুন একটি নিম্নচাপ উত্তর বঙ্গোপসাগরের উপরে তৈরি হওয়ার সম্ভাবনা। ফলে সিস্টেমটি সরে যাওয়ার পর নতুন নিম্নচাপটির প্রভাব কিন্তু মোটামুটি 27 থেকে 30 জুলাইয়ের মধ্যে বাংলার বিস্তীর্ণ এলাকার উপরে পড়ার সম্ভাবনা রয়েছে। ফলে জুলাই 23 বা 24 তারিখ থেকে যে নতুন করে বৃষ্টির পর্ব শুরু হচ্ছে সেটা অন্তত জুলাইয়ের শেষ পর্যন্ত সময়ে চলার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বৃষ্টি কিন্তু কম বেশি চলতেই থাকবে। মাঝে আপাতত কয়েকটা দিন বৃষ্টি কমে যাবে, এরপর আবার নতুন করে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা। প্রিয় দর্শক, এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি। পরবর্তী আপডেট এবং লাইভে আবারও দেখা হচ্ছে। ধন্যবাদ।